হ্যালো সিনে ইম্বাইভার্স। সো রিসেন্টলি একটা লিক রিলিজ হয়েছে অনলাইনে অ্যাবাউট স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। অ্যান্ড আমি জানি না লিকে কতটুকু সত্যতা আছে, বাট পোস্ট ক্রেডিট সিন বা এন্ডিং, মুভির এন্ডিং, ইট উইল ব্লো ইয়োর মাইন্ড, ট্রাস্ট মি। অ্যান্ড সিনে ইম্বাইভার্স ইজ হিয়ার টু অ্যাড্রেস দ্যাট অ্যান্ড লেটস টক অ্যাবাউট ইট। সো আর দেরি না করে গ্র্যাব ইউর পপকর্ন, সেটল ইন অ্যান্ড লেটস গেট ইনটু দ্য ভিডিও। Vengeance. Hi. সো দ্য লিক ইজ ভেরি ইন্টারেস্টিং। আমরা জানি কয়েকদিন ধরে হচ্ছে কিছু রুমার্স আছে, স্ট্রং রুমার্স আছে, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট দোজ আর ট্রু। সেটা হচ্ছে এই মুভিতে নাকি জ্যাকেল থাকছে। এখন জ্যাকেলকে নিয়ে যদি আমরা কথা বলি, এই ক্যারেক্টারটা স্পাইডারম্যানের একটা মিস্টিরিয়াস ভিলেন। সে হচ্ছে জেনেটিক্যালি মিউটেট করতে পারে, জেনেটিক্সের ইঞ্জিনিয়ার বলা যেতে পারে তাকে। মাইলস ওয়ারেন থাকে তার নাম, তার অল্টার ইগোর নাম থাকে হচ্ছে জ্যাকেল। অ্যান্ড সে হচ্ছে ক্রেভেনকেও হেল্প করেছে। ক্রেভেন দ্য হান্টার, স্পাইডারম্যানের একটা ভিলেন, তাকেও জেনেটিক্যালি মিউটেট করতে হেল্প করছে। নাও নাও ফর দ্য নেক্সট পার্ট। এই মুভির এন্ডিংয়ে আমরা যেটা দেখতে পাবো সেটা হয় ফ্যান্সদের প্রচণ্ড হতাশ করবে, নইলে ইট উইল ব্লো ইয়োর মাইন্ড, ট্রাস্ট মি। আমরা পুরো মুভিতে যে পিটার পার্কারকে দেখব সে অরিজিনাল পিটার পার্কার না। ইয়েস, দ্যাটস দি এন্ডিং, ট্রাস্ট মি। এখন এটা কতটুকু সত্যি জানি না। লিক বেরিয়েছে, ফ্যান ফিকশনও হতে পারে, ফ্যান্সদের স্পেকুলেশনও হতে পারে, থিওরিও হতে পারে, এইটার কোনো সত্যতা নাই। বাট লিকটা এমন ছিল, এন্ডিংয়ে আফটার ফাইটিং হাল্ক, স্পাইডারম্যান উইল বি সিরিয়াসলি ইনজুর্ড। স্পাইডারম্যান, সেডি সিঙ্কের ক্যারেক্টার, জিন গ্রে অ্যান্ড পানিশার, এরা তিনজন মিলে হচ্ছে হাল্ককে ডিফিট করার ট্রাই করবে, অ্যান্ড দে উইল সাকসিড। পানিশার অন দি আদার হ্যান্ড, পানিশার কিন্তু আবার আয়রন ম্যানের ওয়ার মেশিনের যে স্যুটটা সেইটাকে পরে তারপরে ফাইট করবে হাল্কের সাথে। দ্যাটস দ্য ভেরি ইন্টারেস্টিং পার্ট। যাই হোক, নাও আফটার দ্যাট ফাইট মাইলস ওয়ারেন আসবে, মাইলস ওয়ারেনের ক্যারেক্টারটা আসবে। স্পাইডারম্যান হচ্ছে নিয়ার ডেথে চলে যাবে, প্রায় মরে যাবে ফাইট করতে গিয়ে। দেন মাইলস ওয়ারেন স্পাইডারম্যানকে নিয়ে চলে যাবে বাই কনভিন্সিং সিডি সিঙ্কের ক্যারেক্টার জিন গ্রে অ্যান্ড পানিশার, যে আমি এই ছেলেকে জানি, আমি এই ছেলের মিউটেশন সম্পর্কে জানি, আমি পিটার পার্কারের সাথে স্কুল লাইফ থেকে বা কলেজ লাইফ থেকে আমি হচ্ছে পরিচিত তার সাথে। সো আমি ওকে হিল করতে পারবো, এই বলে নিয়ে যাবে। পুরো মুভিতে এটার একটা বিল্ড আপ আছে, আপনারা দেখতে পারবেন। এই বলে নিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাবো যে পিটার পার্কার ইজ হেভিলি উইন্ডেড। সে কথা বলতে পারতেছে না, বাট স্টিল সে জিজ্ঞাসা করবে হোয়াট এম আই ডুইং হিয়ার, হু আর ইউ। অ্যান্ড তখন হচ্ছে জ্যাকেলের ক্যারেক্টারটা আমরা দেখতে পারবো। জ্যাকেল উইল বি সেইং, মাইলস ওয়ারেনের ক্যারেক্টার উইল বি সেইং যে আমি তোমাকে বানাইছি, আমি হচ্ছে তুমি আমার গ্রেটেস্ট ক্রিয়েশন, আর তুমি পিটার পার্কার না, তোমার নাম বেন রাইলি। নাও দ্য টুইস্ট কামস। বেন রাইলিকে আপনারা হয়তো অনেকেই চিনেন না। বেন রাইলি ইজ ওয়ান অফ মাই ফেভারিট স্পাইডারম্যান, যেটার নাম হচ্ছে স্কারলেট স্পাইডার। সে হচ্ছে ইনটু দ্য স্পাইডারভার্সেও আছে। তাকে লাস্টে দেখা যায়, একদম মুভি শেষের দিকে হচ্ছে তাকে ইন্ট্রোডিউস করে। অ্যান্ড দিস ক্যারেক্টার ইজ ডিপ্রেসড। डिप्रेशन मैं डिप्रेशन में रहता हूँ हमेशा। अब भी मैं डिप्रेशन में हूँ, माँ कसम। मैं डिप्रेशन में रहता हूँ हमेशा, सिर में दर्द रहता हो। অ্যান্ড ট্রাস্ট মি, দিস ক্যারেক্টার ইজ স্ট্রং। এবং সিক্রেট ওয়ার্সে প্রবাবলি এরকম একটা প্ল্যান থাকবে, ব্যাটল ওয়ার্ল্ডে একটা আইল্যান্ড থাকবে, স্পাইডার আইল্যান্ড, যেখানে হচ্ছে টম হল্যান্ডের স্পাইডারম্যান। টম হল্যান্ড অ্যাকচুয়ালি ডাবল অভিনয় করবে, ডুয়াল ক্যারেক্টার প্লে করবে। একটা টম হল্যান্ড থাকবে হচ্ছে পিটার পার্কার, আর একটা টম হল্যান্ড থাকবে হচ্ছে বেন রাইলি। সো স্কারলেট স্পাইডার ভার্সেস স্পাইডারম্যানের একটা ক্ল্যাশ আমরা দেখতে পারবো। সো এটাই হচ্ছে লিক। এখন আমি অ্যাজ আ ফ্যান, অ্যাজ আ স্পাইডারম্যান ফ্যান, আমার ভালো লাগছে। এখন আপনার কাছে সেটা ভালো নাও লাগতে পারে। লাইক পুরোটা মুভি জুড়ে আমরা যে পিটার পার্কারকে দেখবো জেনেটিক্যালি মিউটেটেড, সেটা পুরাটাই বেন রাইলি থাকবে। সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অরিজিনাল 616 এর স্পাইডারম্যান থাকবে না। এমনও রুমার্স আছে যে সেডি সিঙ্ক নাকি অন্য ইউনিভার্সে সে আসছে এই ইউনিভার্সটা কনকার করার জন্য, বাট আনফর্চুনেটলি শি উইল চেঞ্জ স্পাইডারম্যানের সাথে থাকতে থাকতে যায়।
না, ইউর আর্থ ইজ গুড, আই ওয়ান্ট টু হেল্প ইউ। কারণ আফটার কন্ট্রোলিং হাল্ক, হাল্ক পুরো আনকন্ট্রোলেবল হয়ে যাবে এবং হাল্ককে থামানোর জন্য স্পাইডারম্যান এত ব্যাডলি উন্ডেড হবে। সো এই হচ্ছে লিক। এখন আমি জানি না এটাতে কতটুকু সত্যতা আছে। প্লিজ ডোন্ট ব্যাশ মি ফর ইট। কমেন্ট সেকশনে প্লিজ ব্যাশ করবেন না। অ্যান্ড আমি জানি না, আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে যে এই লিকটা শুনে আপনাদের কেমন লাগছে। দেখি, ওভারঅল মুভিটা তো 30 তারিখে রিলিজ দিবে। বাংলাদেশে হচ্ছে স্পাইডারম্যান প্রথম রিলিজ পাচ্ছে, লাইক দুনিয়ার থেকে আগে প্রথমে রিলিজ পাচ্ছে হচ্ছে বাংলাদেশে। যাই হোক, so that was the video, guys. Hope you enjoyed it. If you did, do leave a like, share your thoughts in the comments, and don't forget to subscribe to C9 Vibes. Thank you.